Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আজকের এই ভিডিওর থাম্বনেলে কি লেখা আছে দেখেছো তো? বাড়িতে বসে লেখাপড়া করলেই মাস গেলে 20,000 টাকা উপার্জন করা সম্ভব। মানে তোমার কাজ হচ্ছে লেখাপড়া করা, তাহলেই তুমি মাসে 20,000 টাকা করে পাবে। এবং এটা সত্যি কথা। দেখো, বিজনেসম্যানরা বলেন যে আকাশে বাতাসে টাকা উড়ছে, সেটাকে নিতে জানতে হয়। প্রচুর মানুষ দেখবে হাড় ভাঙা খাটুনি করেও বলে কোথায় টাকা, দেশকালের অবস্থা তো খুব খারাপ। আবার অনেকে খুব স্মার্টলি যথেষ্ট ঠিকভাবে সৎভাবে টাকা ইনকাম করে ভালো আছে। তো আমাদের জানতে হবে কি সেই উপায়, যাতে করে তুমি বাড়িতে বসে লেখাপড়া করলেই টাকা উপার্জন করতে পারবে। পড়াশোনা নয়, লেখাপড়া করতে হবে। আমি তোমাদের যে জবটা সম্পর্কে বলবো সেটা ওয়ার্ক ফ্রম হোম হবে, বাড়িতে বসে করতে পারবে, গ্র্যাজুয়েট হলেই হবে, পার্ট টাইম জব হবে, দিনে 5 থেকে 6 ঘন্টা দিতে হবে, ম্যাক্স টু ম্যাক্স 4-5 ঘন্টা দিলেও হবে। মাস গেলে 20,000 টাকা ইনকাম, 40, 50, 60,000 টাকা এরকম বলবো না আমি, কারোর এক্সট্রা ট্যালেন্ট থাকলে পারবে, বাট সবাই অতটা পারে না। এই যে কোর্সটা আমরা তোমাদের করাবো, এতে কোর্স শেষে সার্টিফিকেট দিয়ে দেবো আমরা আড্ডা 24/7-এর, এবং 100% জব অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে আড্ডা 24/7-এ। ডিপার্টমেন্টে, কোন ডিপার্টমেন্টে আমি বলবো, রিক্রুট করে নেওয়া হবে এই কোর্সের মধ্যে থেকেই ছেলে মেয়েদের। ঠিক আছে, এবার বোঝা যাক কি ব্যাপার। দেখো, আমি থাম্বনেলে চাইলে কিন্তু লিখতে পারতাম পড়াশোনা করলেই 20,000 টাকা ইনকাম। আমি লিখিনি, আমি লিখেছি লেখাপড়া করলে, কারণ এটা পড়াশোনার কাজ নয়, এটা লেখাপড়ার কাজ। মানে তোমায় পড়তে হবে এবং লিখতে হবে। কি কাজ স্যার? একাডেমিক কন্টেন্ট রাইটিং এর কাজ। একাডেমিক কন্টেন্ট রাইটিং কি ব্যাপার স্যার? যদি সহজ করে বোঝাতে বলো তাহলে আমি তোমায় বলবো যে আড্ডা 24/7, ধরা যাক আমার সামনে একটা ক্লার্কশিপের বই আছে, ক্লার্কশিপের একটা বই বের করবে। এবার এর মধ্যে কি আছে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, ইকোনমি, ইংরেজি, এইসব। ধরলাম তোমার সাবজেক্ট হচ্ছে ইতিহাস। আড্ডা 24/7 তোমায় বলল যে তুমি ইতিহাসের ওপর আমাদের 500খানা কোশ্চেন তৈরি করে দাও। পার কোশ্চেন তোমাকে আমরা 50 টাকা করে পে করব। তাহলে তুমি 500টা কোশ্চেন তৈরি করে আড্ডা 24/7-কে দিলে তুমি 25,000 টাকা পেয়ে গেলে। এবার আড্ডা 24/7 একটা রেপুটেড কোম্পানি, সারা ভারতবর্ষ যাদেরকে চেনে যে এদের বই অসাধারণ বই, নিশ্চয়ই যাকে তাকে বলবে না এই তো তুমি নাও 25,000 টাকা নাও, কোশ্চেন তৈরি করে দাও। তাহলে কি স্যার ইতিহাসের কোনো বিশেষজ্ঞকে বলবে? না। ইতিহাসের বিশেষজ্ঞ রিসার্চ পেপার লিখবেন, পরীক্ষার বই তারা লিখতে পারবেন না। তাদের মাথায় চলে আসবে ক্রিটিক্যাল জিনিস, রিসার্চের জিনিস। তাহলে স্যার কাকে বলবে? কন্টেন্ট রাইটারকে বলবে। স্যার কন্টেন্ট রাইটার আলাদা, ইতিহাসের প্রফেসর না? না, কন্টেন্ট রাইটার জানেন কি দিতে হয়, কতটুকু দিতে হয়, কোথা থেকে দিতে হয়। ইতিহাসের প্রফেসর কোশ্চেন রিসার্চ করতে বসবেন, সারাদিন ভেবে একটা কোশ্চেন বের করবেন, অমন নয়। তাদেরও দরকার আছে, তাদের দরকার আছে কলেজে, ইউনিভার্সিটিতে, রিসার্চে। কম্পিটিটিভে তাদের দরকার নেই। এখানে দরকার যে কন্টেন্ট রাইটার খুব যুগোপযোগী, তাকে। যুগোপযোগী মানে তাকে লেখাপড়া করতে হবে। যে আচ্ছা ক্লার্কশিপের বই, ক্লার্কশিপের ইতিহাস নিয়ে কি কি কোশ্চেন আসতে পারে, কি কি কোশ্চেন লাস্ট কয়েক বছরে এসছে, যেগুলো সে পড়ে ফেলবে। কোত্থেকে পড়বে? তার নিয়ম আছে, যে কোনো জায়গা থেকে পড়লে হয় না। কোন ওয়েবসাইট দেখতে হয়, কোত্থেকে খুঁজে বের করতে হয়, চ্যাট জিপিটির হেল্প নিতে হয়। আজকের দিনে চ্যাট জিপিটি অনেক কিছু করে দেয়। তো আমাদের এই কোর্সটাই হচ্ছে কমপ্লিট কোর্স অফ কন্টেন্ট রাইটিং ইউজিং চ্যাট জিপিটি। আবার চ্যাট জিপিটি থেকে কপি করে তুলে নিলেও হয় না। চ্যাট জিপিটিকে কতটা ইউজ করব, কোথায় নিজে এডিট করব, এই পুরো জিনিসটা তোমায় এই কোর্সে শেখানো হবে। আমি জাস্ট একটা রাফ উদাহরণ দিচ্ছি, তারপর তুমি পড়ে তুমি লিখবে। তো এখানে শোনার কোনো কাজ নেই, এখানে লেখা আর পড়া। কালকে মনে হলো বাংলা কোনো ম্যাগাজিন ভালো বিক্রি আছে, যাদের ভালো বিজনেস,
ওরা বলল যে ম্যাগাজিনে দেখবে কি থাকে, খাওয়া দাওয়া নিয়ে থাকে, ভ্রমণ নিয়ে থাকে, বিভিন্ন পার্ট থাকে না, যে আমরা বিরিয়ানির ওপর একটা আর্টিকেল লিখতে চাইছি, একটা ঠিকঠাক আর্টিকেল 1000 ওয়ার্ডের মধ্যে হবে, আমরা 12,000 টাকা পেমেন্ট করব। এবার কে লিখবেন আর্টিকেলটা? কোনো বিরিয়ানি রাঁধুনি? তিনি তো ভালো রাঁধতে পারেন, তিনি লিখতে পারেন না ভালো। তাহলে কোনো গল্পকার বা ঔপন্যাসিক, তিনি ভালো লিখতে পারেন বাট তার কাছে ইনফরমেশন নেই, তিনি গল্প লিখতে পারেন। আমাদের দরকার হবে কন্টেন্ট রাইটারের। কন্টেন্ট রাইটার যে কেউ নয়, কন্টেন্ট রাইটারের পুরো টেকনিক্যাল স্কিল থাকতে হবে, তাকে ট্রেন্ড হতে হবে যে কোত্থেকে ইনফরমেশন নেবে। প্রচুর লোকে উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নেয়, নাম্বার 1 ভুল। ক্লাসে প্রথম শেখানো হবে যে উইকিপিডিয়ার ইনফরমেশন নেওয়া যায় না, এক্স্যাক্ট কোন ওয়েবসাইট থেকে নিতে হবে, কোন জায়গা থেকে কপি করতে হবে, কোন জায়গায় এডিট করতে হবে, এই জিনিসটা পড়তে হবে, তারপর তাকে লিখতে হবে, এটুকু তার কাজ। তো যার লেখাপড়াতে ইন্টারেস্ট আছে সে লেখাপড়া করে চাকরি পাবে, মানে ইনকাম করবে। মানে তুমি যেই 12,000 টাকা বা 25,000 টাকা ইনকাম করছো এক একটা প্রজেক্টে, পুরো কাজটা তুমি অ্যাকচুয়ালি লেখাপড়া করছো, তোমার নিজেরই নলেজ বাড়ছে। তো যাদের এই ধরনের, দেখবে ইউটিউবে অনেকে নাচ গানের রিলস দেখে, খারাপ বলছি না, তাদের ব্যাপার। আবার অনেকে, আমার নিজের যেমন খুব পছন্দের, নতুন নতুন অজানা জিনিসের ভিডিও দেখতে ভালো লাগে, গুগলে এরকম নতুন নতুন জিনিস পড়তে ভালো লাগে। যাদের এই নেশা আছে তাদের জন্য পারফেক্ট কাজ। মানে টাকা ইনকাম কি করে হয়ে যাবে এবং এনজয় করতে করতে তুমি বুঝতে পারবে না যে মজার ব্যাপার। 10খানা ওয়েবসাইট পড়লাম, ইনফরমেশন জোগাড় করলাম, হ্যাঁ যে কোনোভাবে সাজিয়ে দিলে হলো না, পুরো কোর্সে শেখানো হবে কি কি আন্তর্জাতিক রুলস আছে, কিভাবে সাজানো হয়, সেটাকে সাজিয়ে একটা সুন্দর আর্টিকেল হলো, যে আর্টিকেলটা তোমার ছাপা হবে এবং তুমি একটা লামসাম অ্যামাউন্ট টাকা পেয়ে গেলে। এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আর অনেকে আছে খুব ভালো লেখে, ইনফরমেশনও আছে, কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের টেকনিক্যাল নলেজ নেই, এর ভেতরে অনেক কিছু আছে, অত ইজি না টেকনিক্যাল ছোট ছোট নলেজ। সেইটা না থাকলে সে দেখবে ওই ফেসবুকে লিখছে, নর্মাল এখানে ওখানে কাগজে লিখছে, 100 টাকা সাম্মানিক পাচ্ছে, এর বেশি পায় না, কারণ ওর টেকনিক্যাল নলেজ নেই। ওর লেখার মানে দখল ভালো থাকতে পারে কিংবা ইনফরমেশন থাকতে পারে, বাট ওই টেকনিক্যাল স্কিলটা তোমাদের এখানে দেওয়া হবে। ওকে, তো বাড়িতে বসে হবে পুরো ব্যাপারটা, গ্র্যাজুয়েট হলেই হবে, বুঝতেই পারছো, পার্ট টাইম জব, মাস গেলে 20,000 টাকা মোটামুটি অ্যাভারেজ একজন ইনকাম করতে পারে। কারোর সুপার ট্যালেন্ট যে সে এমন লেখে, তার লেখার জন্যই একটা নিউজ পেপার হু হু করে বিক্রি হয়, তাকে সেই নিউজ পেপার কোম্পানি মাসে 1 লাখ টাকাও দিতে পারে, আলাদা ব্যাপার। সবাই সেটা পারবে না, তো ফালতু বলে লাভ নেই। সার্টিফিকেট আমরা দিয়ে দেবো কোর্স কমপ্লিশনের, 100% জব অ্যাসিস্ট্যান্স আমরা দেব। মানে এটা শেখানোর পর, আচ্ছা এটা কে শেখাবেন? সপ্তর্ষি পড়ে, নাম তো শুনেছ নিশ্চয়ই, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যাদের নাম কন্টেন্ট রাইটিংয়ের জগতে প্রথম দিকে আসে তাদের মধ্যে একজন। স্যারের নিজের কন্টেন্ট রাইটিংয়ের কোম্পানি আছে, মানে স্যারের কোম্পানিতেও চাকরি পেতে পারো কেউ, যিনি শেখাবেন তার নিজেরই কোম্পানি আছে কন্টেন্ট রাইটিংয়ের। সপ্তর্ষি স্যার শিখিয়ে দেওয়ার পর, নাম্বার 1 আড্ডা 24/7-এর যে কন্টেন্ট ডিপার্টমেন্ট, সেখানে একটা পরীক্ষা নেওয়া হবে তোমাদের এবং ইন্টারভিউ নেওয়া হবে। তাতে যারা সিলেক্টেড হয়ে গেলে তারা ডিরেক্ট আমাদের সঙ্গে কাজ করবে, আড্ডা 24/7-এর কন্টেন্ট টিমে তুমি জয়েন করবে। ঠিক আছে, সবাই তো দেখো ব্যাচে 500 জন ভর্তি হলো, নিশ্চয়ই 500 জন জয়েন করবে না। আমাদের যদি কথার কথা ধরলাম আমাদের 20টা ভ্যাকেন্সি আছে, তো আমরা বেস্ট 20 জনকেই নেব না। বাকিদের জন্য অনন্য হাজরা স্যার শেখাবেন কি করে প্রফেশনাল সিভি মেকিং করতে হয়। কে অনন্য হাজরা? হিরো ইলেকট্রনিক্সের ম্যানেজার। অভিক সরকার স্যার শেখাবেন কর্পোরেট ইন্টারভিউ কি করে দিতে হয়। কে অভিক সরকার? আইআইটি খড়গপুর, আইআইএম ক্যালকাটার প্রাক্তনী, সিইএটি টায়ার কোম্পানির রিজিওনাল সেলস হেড। নির্মাল্য সেনগুপ্ত স্যার শেখাবেন কি করে বিভিন্ন জায়গায় কোথায় কি ভ্যাকেন্সি আছে কি করে জানবো, কি করে অ্যাপ্লাই করব, জব সার্চিং। কে নির্মাল্য সেনগুপ্ত? সিসিফাস ইনফোটিকের ফাউন্ডার। প্রিয়ম সেনগুপ্ত স্যার শেখাবেন নিউজ কন্টেন্ট রাইটিং। কে প্রিয়ম সেনগুপ্ত?
এবিপি আনন্দবাজার পত্রিকা, এবিপি গ্রুপের 13 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা যার রয়েছে, প্রিয়ম সেনগুপ্ত, যাতে করে তুমি এবিপি, এই সময়, বর্তমান থেকে শুরু করে যা যা নিউজ পোর্টাল, নিউজ জায়গা আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কেউ চাইলে এটাকে ফুল টাইম ক্যারিয়ার নিতেই পারো, বাট আমি ধরে নিচ্ছি যে তোমরা এখন গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো, তার সঙ্গে বাড়িতে বসে পার্ট টাইম করবে। কেউ চাইলে আরও ইন্টারেস্ট আছে ফুল টাইম চলে গেলে, সেটা পরের ব্যাপার। এইবার এইটা পুরো শিখিয়ে দেওয়ার পর ব্যাচের বাকিরাও সবাই আড্ডা 24/7-এ চাকরি পাবে না, কোথাও না কোথাও তো চাকরি পেয়েই যাবে। হয়তো স্যারের কোম্পানিতে 10টা ভ্যাকেন্সি থাকবে, যিনি তোমাদের পড়াবেন তিনিই তোমাদের 10 জনকে রিক্রুট করে নেবেন। কথার কথা, আড্ডা তো করছেই, গ্যারান্টি। স্যার করবেন কিনা সেটা তো আমি জানি না, স্যারের কোম্পানির ব্যাপার, তিনি অন্য কোম্পানির মালিক, সেটা আমি কোনো কমিট করছি না, জাস্ট উদাহরণ দিলাম। আড্ডা রিক্রুট করছেই, এটা কমিটমেন্ট, গ্যারান্টি। এই ব্যাচ থেকেই রিক্রুট করবে, একটা প্রজেক্ট দেওয়া হবে আর ইন্টারভিউ হবে, যারা সিলেক্টেড হবে, প্রজেক্টে সিলেক্টেড হলে ইন্টারভিউতে, ইন্টারভিউতে সিলেক্টেড হলে আমাদের কন্টেন্ট টিমে ফ্রিল্যান্সার হিসেবে, পার্ট টাইম হিসেবে তুমি জয়েন করতে পারবে। ওকে, আর কোথায় কোথায় স্যার সুযোগ আছে? কোর্সটা করা হয়ে গেলে ভারতবর্ষের যত ইনস্টিটিউট আছে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবে। আমি যেহেতু একটা ইনস্টিটিউটের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি অন্য ইনস্টিটিউটের নাম বলছি না, নিশ্চয়ই তুমি চোখ বন্ধ করলে 20টা ইনস্টিটিউটের নাম জানোই, যেহেতু স্টুডেন্ট, সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে তুমি। যত ব্লগ সাইট আছে তুমি দেখবে, গুগল করলে কিছু নিয়েই বিভিন্ন ওয়েবসাইট চলে আসে, সেখানে প্রচুর আর্টিকেল তুমি খুঁজে পাও, তাই না? ধরো আমাদের ঘর পরিষ্কারের জন্য কোন ডিসইনফেক্ট্যান্ট ভালো, ডেটল না অন্য কিছু নাকি, এই নিয়ে তুমি সার্চ করছো ডিসইনফেক্ট্যান্ট ফর রুম ক্লিনিং, দেখবে 1000টা লিঙ্ক চলে আসে। এক একটা লিঙ্কে ঢুকলে দেখবে একটা ওয়েবসাইট বা ব্লগ সাইটে ঢুকে যাও, সেখানে কোনো একটা প্রোডাক্টের অ্যাড দেওয়া থাকে, এগুলো কন্টেন্ট রাইটাররা লেখে। যে কোনো ওয়েবসাইট তুমি অ্যাপ্লাই করতে পারবে কোর্স হয়ে গেলে। যত ম্যাগাজিন আছে, নিউজ পেপার আছে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। খেয়াল রাখবে, খুব নর্মাল কথা, কোনো ম্যাগাজিন হয়তো বিক্রি হয় 300 পিস, সে তোমাকে 100 টাকার বেশি কত দেবে? বাট তুমি যখন স্কিলড হয়ে যাচ্ছ, তুমি সেই সব ম্যাগাজিনে অ্যাপ্লাই করবে না যেগুলো 3 লাখ পিস বিক্রি হয়, সে তোমাকে 20,000 টাকা হাসতে খেলতে দেবে। যত পাবলিকেশন হাউস আছে, যেমন আড্ডা 24/7 পাবলিকেশন হাউস, যত প্রকাশনী আছে, প্রকাশনীতে কিন্তু সবাই প্রফেসররা বা রিসার্চ করা লোকজন লেখে না, তারা তো একটা কন্টেন্ট প্রোভাইড করে দেয়, সেগুলোকে এবার কিভাবে কি এডিট করে রান্নাটা তৈরি করতে হবে, সেটা কন্টেন্ট রাইটারের কাজ। ঠিক আছে, প্রচুর প্রজেক্টস পাওয়া যায়, এটা সত্যি বলতে অনৈতিক কাজ, কিন্তু বাস্তব এটা তো বলেই দেব তোমাদের। দেখবে প্রচুর জায়গা আছে, প্রচুর স্টুডেন্ট, বিদেশের স্টুডেন্ট, তাদের হয়ে প্রজেক্ট, বিদেশ বাদ দাও, তোমরা ইজিলি রিলেট করতে পারবে বিএড কলেজে। অনেক বিএড কলেজে দেখবে আমাদের রাজ্যেই তোমাকে যেতে হয় না এবং প্রজেক্টও করতে হয় না, খালি পরীক্ষা দিতে গেলেই হয়। তোমার অ্যাটেন্ডেন্সটা ওরা বসিয়ে দেয়, বলে 10,000 টাকা এক্সট্রা লাগবে। অনৈতিক, বাট যেটা ঘটছে বাস্তবে সেটা স্বীকার করতে তো অসুবিধা নেই। এবং তোমরাও হয়তো অনেকে এইসব কলেজ থেকে পড়েছো। প্রজেক্টও দেখবে করতে হয় না, 10,000 টাকা এক্সট্রা দিয়ে দিলে প্রজেক্ট বা প্র্যাকটিকাম করে দেয় ওরা। কে করে দেয়? তোমার কি মনে হয় কলেজের হেড স্যার, প্রিন্সিপাল বসে বসে তোমার হয়ে প্রজেক্ট লেখেন? কন্টেন্ট রাইটাররা তোমার হয়ে লিখে দেয়, তোমার কাছ থেকে সেই জন্য 10,000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে, বুঝলে? তো শুধু বিএড কলেজ না, সারা ভারতবর্ষের এরকম প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদেশের প্রচুর কলেজ, ইউনিভার্সিটি যেখানে ইন্ডিয়ার স্টুডেন্টরা পড়ছে, সেই সব জায়গা থেকে এরকম লাখ লাখ প্রজেক্ট আসে, যেগুলো কন্টেন্ট রাইটার কোম্পানিরা কাজটাকে তোলে, মার্কেটের ভাষায় বলছি, কাজ তুলে যারা এমপ্লয়ি থাকে তাদের দিয়ে দেয়, তুমি এই প্রজেক্টটা করো, তুমি এইটা করো। এবার তাহলে স্যার এদের বিশাল নলেজ লাগবে, কচু পোড়া। ওটাই শেখানো হয় যে তোমার কিচ্ছু নলেজ লাগবে না, তোমাকে আগে জেনে নিতে হবে যে তোমাকে স্পোর্টস নিয়ে একটা প্রজেক্ট লিখতে হয়েছে, তুমি কি স্পোর্টস নিয়ে সব জানো? যে কোথায় কোথায় সার্চ করবে গুগলে, কোথায় কোথায় সার্চ করবে চ্যাট জিপিটিতে, কোত্থেকে কপি পেস্ট করবে, কোন জায়গায় কপি পেস্ট করা যাবে না, নিজের মতো সিনপসিস করে লিখতে হবে।
এই টেকনিক্যাল জিনিসটা কন্টেন্ট রাইটিং কোর্সে তোমায় শেখানো হবে। চ্যাট জিপিটি আর গুগলের দুনিয়ায় নলেজ আর মাথায় রেখে কোনো লাভ নেই, কারণ তুমি যত নলেজেবল হও না কেন তোমার থেকে এক স্টেপ গুগল এগিয়েই থাকবে। আজকের দুনিয়ায় তোমায় জানতে হবে হাউ টু ইউজ গুগল, হাউ টু ইউজ চ্যাট জিপিটি। ওদের ইউজ করেই ওই টপিকটা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে সুন্দরভাবে তোমায় সাজাতে হবে। এই হলো তোমার কাজ কন্টেন্ট রাইটার হিসেবে। ঠিক আছে, যারা ইন্টারেস্টেড তারা এবার কি করবে, চলো তারা যেটা করবে ফটাফট কোর্সে এনরোল করে নাও। মানে বলবে ও বাবা কোর্সের কথাই তো বললেন স্যার, তা কোর্সে এনরোল না করে তুমি স্কিলটা হবে কি করে? বাড়িতে বসে স্কিলড হয়ে যেতে পারলে বাড়িতেই করে নাও, কোনো দরকার নেই কোর্সের। আর যারা কোর্স করে স্কিলড হতে চাইছো তারা দেখো গুগল প্লে স্টোর থেকে আড্ডা 24/7 এই অ্যাপটাকে এখনই নিজের ফোনে ইনস্টল করো। অ্যাপটা ইনস্টলের সময় অ্যাপ তোমায় জিজ্ঞেস করবে হুইচ এক্সাম আর ইউ প্রিপেয়ারিং ফর, তুমি কোন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তখন তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম, তারপর সিলেক্ট করবে স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল। কেন স্যার? কারণ আড্ডা 24/7 তো একটা সারা ভারতবর্ষব্যাপী ইনস্টিটিউট, তো তুমি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করো এটা অ্যাপকে বুঝিয়ে দিতে হলো। এরপর ডান দিকে দেখবে নিচে স্টোর বলে একটা অপশান আছে, ওটায় ক্লিক করবে। ক্লিক করলে তার ঠিক ওপরে দেখবে WBCS, SSC, ইন্ডিয়ান রেলওয়ে, স্কিল ডেভেলপমেন্ট এরকম কয়েকটা জায়গা দেখা যাচ্ছে। তুমি স্কিল ডেভেলপমেন্টটায় ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমার কাছে কন্টেন্ট রাইটিং ইউজিং চ্যাট জিপিটি বলে একটা ব্যাচ দেখাচ্ছে, ওটায় ক্লিক করবে। ওটার দেখবে ফিস দেখাচ্ছে 4,499 টাকা 15% ডিসকাউন্ট হবার পরে। তার পাশে দেখবে মোর অফার্স বলে একটা জায়গা লেখা আছে, ওটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমায় দেখবে কুপন কোড বসাতে বলছে, তুমি ওখানে কুপন কোডের জায়গায় বসাবে বড় হাতের Y219 মানে Y219 দিয়ে অ্যাপ্লাই বাটনটা অ্যাপ্লাই করে দেবে পাশে। তার উপরে একটু দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওটায় ক্লিক করবে। তাহলে তোমার ফিসটা আরও একটু কমে যাবে, 4,300 টাকার আশেপাশে কিছু একটা চলে আসবে। 4,400 কম তো হয়েই যাবে ফর শিওর। এবার বাই নাও অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিলেই তুমি ব্যাচে এনরোল হয়ে গেলে। নেট ব্যাংকিং, ইউপিআই, ডেবিট কার্ড যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করে দাও। ওকে, আমি যেটা বললাম এইটার স্ক্রিনশট তুলে রাখো, ভর্তি হতে কোনো অসুবিধা হবে না, এটা দেখে দেখে ভর্তি হবে। যদি তাতেও কারো অসুবিধা থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে এই নাম্বারে ফোন করবে, এটা তোমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, এখানে তোমাকে পুরো গাইড করে দেওয়া হবে এবং তুমি ভর্তি হয়ে যেতে পারবে। ভর্তি হবার পর কি করব স্যার? ভর্তি হবার পর তুমি চলে যাও আড্ডা 24/7 অ্যাপে, আবার গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করো, তারপরে পারচেজড অপশানে ক্লিক করো, দেখবে লাইভ ক্লাস বলে একটা অপশান এসছে, ওখানে ক্লিক করলে দেখবে তোমার ক্লাসগুলো পরপর আপকামিংগুলো শিডিউল করা আছে। কখন ক্লাস স্যার? প্রত্যেক ফ্রাইডে আর স্যাটারডে, শুক্র আর শনিবার বিকেল 4টে থেকে 6টা লাইভ ক্লাস। তুমি লাইভ ক্লাস অ্যাটেম্প্ট করো ছাই না করো, অটোমেটিক ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ক্লাসের রেকর্ডেড তোমার কাছে চলে আসবে অ্যাপেই। তো তুমি লাইভ ক্লাস যদি তোমার টাইম ম্যাচ করে তুমি করবে, পরে চাইলে আবার রিভাইসও দেবে। তোমার টাইম ম্যাচ করলো না, তুমি ফুল কোর্স রেকর্ডেডই করতে পারো, নো ইস্যু। স্যারের সঙ্গে কথা বলবো কি করে কোনো প্রবলেম থাকলে? ফ্যাকাল্টির সঙ্গে তোমাদের যারা ব্যাচে ভর্তি হচ্ছ তাদের আলাদা গ্রুপ তৈরি করে দেওয়া হবে, যেখানে কোর্সের লাস্ট দিন পর্যন্ত এবং কোর্সের পরে যতদিন না চাকরি পাচ্ছ, কারোর কোর্স কমপ্লিট হওয়ার 15 দিন পর চাকরি পেয়ে গেল, কারো 1 মাস লেগে গেল, হতেই পারে, ততদিন পুরো গ্রুপ থাকবে, ফ্যাকাল্টি তোমাদের হেল্প করবেন। যেমন আমি বললাম যে ভর্তি হতে কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করে নিও, এটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, তেমনই এটা হচ্ছে সাপোর্ট হেল্পলাইন নাম্বার, এটাকে অবশ্যই নিজের ফোনে সেভ করে নাও, আড্ডা 24/7 সাপোর্ট হেল্পলাইন নাম্বার বলে। ভর্তি হবার পর কোথাও কোনো প্রবলেম হচ্ছে, গ্রুপে অ্যাড হতে পারছো না, লাইভ ক্লাসে পৌঁছাতে পারছো না, ধরলাম কোনো বাই চান্স প্রবলেম হলো, তখন এই নাম্বারে ফোন করলেই তোমাকে হেল্প করে দেওয়া হবে। ঠিক আছে? তো যারা লেখাপড়া করতে ভালোবাসো, যে নতুন নতুন জিনিস জানবো, সার্চ করব, তো অকারণে জেনে, মানে জানা অকারণ নয়, তবু অকারণে জানবে কেন? জানার সঙ্গে সঙ্গে ইনকামও করে নাও, খুব একটা কঠিন কাজ কিছু নয় গুগল আর চ্যাট জিপিটির দিনে, রাইট?
গুগল চ্যাট জিপিটিকে ইউজ করেই তুমি সব কিছু নতুন টপিক রিসার্চ করবে, জানবে। এই রিসার্চ মানে উড়ি বাবারে কি রিসার্চ তাও নয়, একটা ডিসেন্ট ইনকাম বাড়িতে বসে তুমি করতে পারবে, রাইট? আর স্যার এর জন্য কি থাকতে হবে তোমার কাছে? দেখো, সেই হিসেবে তো তুমি ফোনেই করতে পারো, নিজের ফোনেই ক্লাস করতে পারবে, অন্য তো কিছু নয়। এবং যখন তুমি কন্টেন্ট রাইট করবে বা নিজে লিখবে, দেখো লেখার জন্য সবসময় প্রেফার করব যে ফোনে কত তুমি টাইপ করবে, কোর্স তুমি ফোনে শিখে নিতে পারবে। লেখার জন্য তোমার কাছে একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ, যে কোনো রকমের একটা কম্পিউটার, কেউ যদি ট্যাব কিনতে চাও, যে কোনো রকমের একটা ট্যাব যেখানে তুমি লিখতে পারবে, সেরকম একটা জিনিস থাকা দরকার। সেটা এখনই কিনতে হবে তা না, 3 মাসের মধ্যে আস্তে আস্তে কিনে নিও। 2 আগস্ট থেকে ক্লাস শুরু, যে যত তাড়াতাড়ি পারবে অ্যাডমিশন নিয়ে নিও, কারণ কবে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, ব্যাচ ফুল হয়ে যাবে, ইউ নেভার নো। তোমাদের ধরে রাখো টোটাল কোর্সটা 40 ঘন্টার কোর্স, তো 3 মাসের কোর্স, রাইট? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরে তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। অক্টোবরে পুজোর সময় যদি কারোর কাছে টাকা পয়সার একান্ত অভাব থাকে, জামা কাপড় না কিনে, তখন একটা সেকেন্ড হ্যান্ড হলেও চলবে, তোমার তো বিশাল কিছু কনফিগারেশন দরকার নেই, একটু খোঁজ করলে সেকেন্ড হ্যান্ড 10-15 হাজার টাকায় কম্পিউটার পেয়ে যাবে। হ্যাঁ, সেটা তোমার নেক্সট 10 বছর যাবে না, বাট নেক্সট 2-3 বছর চলে যাবে। সেটাই তুমি গেমিং করতে পারবে না, গেমিং করা তো তোমার উদ্দেশ্য নয়, তোমার টাইপ করা উদ্দেশ্য। তারপর নিজে ইনকাম করে ফার্স্ট মাসের টাকায় কিনে নেবে ভালো কম্পিউটার। এখন 3 মাস কম্পিউটার না থাকলেও হবে, থাকলে তো খুব ভালো। 3 মাস পর যখন তুমি কাজ করবে, চাকরিতে জয়েন করবে, তখন কম্পিউটার লাগবে তোমার, না হলে তুমি ফোনে কাজটা করতে পারবে না। ঠিক আছে, এই হয়ে গেল টোটাল ব্যাপার। তো এবার আর কোনো পরীক্ষার্থী, অ্যাসপিরেন্ট বলবে না যে স্যার আমার কাছে টাকা নেই, পড়াশোনা হচ্ছে না। নিজে টাকা ইনকাম করবে লেখাপড়ার মাধ্যমে, ওই টাকা দিয়ে পড়াশোনা করবে। ওকে, তো অল দ্য বেস্ট, কোর্সে এনরোল হয়ে নিও। 2 আগস্ট থেকে শিখে নাও একাডেমিক কন্টেন্ট রাইটিং।